বলছে তোকে মেরে তিস্তায় ফেলে দেব? সে যাই হোক, মূর্খ হোক, ব্যবসাদার হোক, চাষি হোক, যার মধ্যে নবীর প্রেম আছে, আদব আছে, আখলাক আছে, তাকে মাথা তাত করে রাখবে। আর যে সামানার বড় স্কলার হোক, মুহাদ্দিস হোক, নামে মুফতি থাকুক, নামে সাইফুল হাদিস থাকুক, যদি রাসূলুল্লাহ সানে বলে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, রাসূলুল্লাহ সানে যদি গুস্তাখি করে, তাকে আপনি আপনার জুতোর তলায় রাখবেন। এটাই সুন্নতে সাহাবা। ফুরফুরা শরীফে ১৫০০ শহীদদের কবর আছে। কথা বুঝেছেন? ১৫০০ শহীদদের কবর আছে, যেগুলো বিশেষ বিশেষ সেগুলো চিহ্নিত করা। রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহর ওলি নায়েবে নবী রাসূলুল্লাহর ওয়ালি হযরত আল্লামা বাহরুল তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাদশা হারুন রশিদের জামানায় তিনি কি করতেন? নিজে নিজে ছোট ছোট ঘর, মাটির বাচ্চারা যেরকম খেলনা বানায় ওই রকম একটা করে ঘর বানাতেন। লোকেরা এসে বলতো, হুজুর এটা কিসের ঘর? আল্লাহর ওলি বলতেন এই ঘরটা হলো আল্লাহর জান্নাতের ঘর, যদি তুমি এটা কিনে নাও আল্লাহ পাক তোমাকে জান্নাতের ঘর দান করবেন। এই বলে হারুন রশিদের আহলিয়া বিবি সুবাইদা তিনি সওয়ারি হয়েছেন, দেখছেন পথের ধারে আল্লাহর ওলি মাসুফ ফকির হুজুর হযরত বাহরুল তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট ছোট নুড়ি পাথর দিয়ে মাটি দিয়ে ঘর বানাচ্ছেন। এই সময় সুবাইদা স্ত্রী বাদশা হারুনের স্ত্রী গিয়ে সালাম দিয়ে বলছেন, ও আল্লাহর ওলি, ও মাসুফ ফকির আপনি কি বানাচ্ছেন বলেন? ওই সময় বলে, দেখতে পারছো না আমি একটা আল্লাহ জান্নাতের ঘর বানাচ্ছি, বলো তোমার কি ঘর লাগবে কি বলো? বলে হ্যাঁ লাগবে হুজুর। হুজুরের দাম কত? বলে হুজুর বললেন 1 দিনার, 1 টাকা। যদি 1 টাকা দাও এই জান্নাতি ঘর তোমায় আমি দিয়ে দেব। তখন বাদশার স্ত্রী 1 টাকা সঙ্গে সঙ্গে দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বাহরুল তাআলা রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘরের চতুর্দিকে দাগ কেটে বললেন, এই নাও এটা আল্লাহর জান্নাতে আমি তোমার নামে লিখে দিয়ে দিলাম। এই বলে বাদশার স্ত্রী খুশি হয়ে বাড়িতে চলে এসেছে। রাত হয়েছে, বাদশা রাত্রিও ঘুমিয়েছেন, হারুন রশিদ ঘুমিয়েছেন। স্বপ্নে দেখছে হারুন রশিদ আল্লাহর জান্নাত দেখছেন। ওই জান্নাতের দরওয়াজায় যেখানে যেখানে যাচ্ছে ওই পিলারের দরওয়াজায় দেওয়ালে শুধু তার স্ত্রীর নাম লেখা আছে। তিনি আগ্রহ নিয়ে আরো এগিয়ে যাচ্ছেন। যখন আমার স্ত্রীর নাম আছে হয়তো আমারও নাম থাকবে, কিন্তু কোথাও বাদশা দেখলেন যে তার নাম লেখা নেই। খুব ভেগে গিয়েছে। স্ত্রীর রুমে এসে বলছেন, ও জুবাইদা কি ব্যাপার? সমস্ত জায়গায় আমি তোমার নাম দেখলাম কিন্তু আমার নাম দেখলাম না। আমি স্বপ্নেই দেখলাম। বলো বলো কি আমল করেছো বলো? বলো কিছু নয়, আমি দিনের বেলায় যে আমি একজন আল্লাহর ফকির মাসুফ বাহরুল তাআলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একটা জান্নাতের ঘর কিনেছিলাম। হুজুর আমাকে একটা জান্নাতের ঘর দিয়েছিলেন। হয়তো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, জান্নাতে আমার নাম লেখা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাদশা সকাল হতে দৌড়াচ্ছে আল্লাহর ওলি দরবারে হাজির। ও আল্লাহর ওলি আপনি আমাকে জান্নাতি ঘর দেন, কত দাম? তখন বলছেন, এ বাদশা আমি এই ঘর দিতে পারি তোমার तमाम সাম্রাজ্যের বিনিময়ে আমি একটা ঘর বিক্রি করতে পারি। তখন সঙ্গে সঙ্গে হারুন রশিদ বলছেন, ও আল্লাহর ওলি এটা কি রকম অবিচার? আপনি আমার স্ত্রীকে 1 টাকার বিনিময়ে দিলেন আর আমাকে গোটা সাম্রাজ্যের বিনিময়ে দিচ্ছেন। তখন আল্লাহর ওলি বলছেন, এ বাদশা তোমার স্ত্রী তো জান্নাত থেকে সে জান্নাত থেকে কিনেছে আর তুমি জান্নাত থেকে এসে দাম দর করছো, অতএব তোমার জন্য গোটা সাম্রাজ্যের বিনিময়ে আমি দিতে পারি। বলার সঙ্গে সঙ্গে হারুন রশিদ বলে, হুজুর আমি রাজি আছি, চান আমার সাম্রাজ্য নিয়ে নেন, কিন্তু আমার একটা জান্নাতের ঘর লাগবে। এই বলে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি একটা ঘরের চতুর্দিকে গন্ডি কেটে বললেন, এই নাও আমি হারুন রশিদকে তার সাম্রাজ্যের বিনিময়ে জান্নাতি ঘরটা আমি দিয়ে দিলাম। বলার সঙ্গে সঙ্গে হযরত আল্লাহর ওলি বলেন, ও হারুন রশিদ দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার রাজ্য আমার লাগবে না। যাও যাও, তোমার নিয়ন্ত্রণ ছিল খালেদ, তুমি তোমার রাজ্য নিয়ে যাও আর আল্লাহর জান্নাতে নিয়ে যাও। আরো জোরে বলে আওলাদ রাসূলুল্লাহ মাফি সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমার 18তম দাদা হুজুরের রওজা প্রথম ফুরফুরা জমিন এসেছে।
তারই খানদানে বড় আল্লাহর ওলি ছিলেন মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়া মানুষ খলিফা শাহ সুফি আল্লামা পীর সৈয়দ মনসুর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি যিনি ফুরফুরার সৈয়দ সাহেব হুজুর বলে পরিচিত তার পীর ছিলেন মুজাদ্দিদে জামান এই যে আপনারা মুরিদ হন এই হাতের কত দাম আছে জানেন এই সিলসিলা একটাই যেটা আমার রাসূলের পাক পর্যন্ত আছে আপনি হুজুর কিবলাদের হাতে মুরিদ বলেন তানার হাত তানার পীর সাহেব হুজুরের হাতে তানার হাত ফুরফুরার মুজাদ্দিদে জামানের হাতে মুরিদ মুজাদ্দিদে জামানের পীর কে সুফি ফাতে আলী তানার পীর হলেন নূর মোহাম্মদ নিজামী রহমাতুল্লাহ আলাইহি তানার পীর সৈয়দ আহমদ বেরেলভী তানার পীর হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তানার পীর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তানার পীর আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তানার পীর সৈয়দ আব্দুল্লাহ বারাবাদি তানার পীর আদম বিন নূরি এরকম যাচ্ছে আদম বিন নূরি হুজুরের পীর মুজাদ্দিদ আল হাসানী হুজুরের আব্বা জান তানার পীর আব্দুল্লাহ হাসির হিন্দি ফারুকি তানার পীর কুনুদ্দিন গঙ্গোহী তানার পীর হযরত দরবেশ মুহাম্মদ বিন কাসিম তানার পীর শেখ ফতহুল্লাহ তানার পীর সদরুদ্দিন তাবিব তানার পীর নাসিরউদ্দিন রওশন সিরাজ দেহলভী তানার পীর নিজামউদ্দিন আউলিয়া তানার পীর ফরিদউদ্দিন গঞ্জ সগা তানার পীর কুতুবউদ্দিন কাকি তানার পীর খাজা মুঈনুদ্দিন চিশতি তানার পীর ওসমান হারুনি তানার পীর খাজা শরীফ জিন্দানি তানার পীর কুতুবউদ্দিন মাউদুদ চিশতি তানার পীর নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি তানার পীর আবু মুহাম্মদ চিশতি তানার পীর আবু আহমদ আব্দুল চিশতি তানার পীর আবু ইসহাক সামি তানার পীর আবু ইব্রাহিম ইসহাক আবুদ্দিন ওয়ারি তানার পীর আমিনউদ্দিন বসরি তানার পীর হুজাইফ বিন মারআসি তানার পীর ইব্রাহিম বিন আদহাম তানার পীর হযরত ফুজাইল বিন আয়াজ তানার পীর খাজা আব্দুল ওয়াহিদ বিন জায়েদ তানার পীর হাসান বসরি তানার পীর হযরত আলী তানার পীর সরকার আওয়ালা হুজুর আকা ইমদাদ তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আর জোরে বলেন এই হলো চেন ইনার রাসূলুল্লাহ শিখিয়েছেন মোহাব্বত করবেন নবীকে কোনো রকম কম্প্রোমাইজ দেবেন না এখন তো কত আলেম উলামা ওয়াজ করেন হ্যাঁ রাসূলুল্লাহ অমুক ছিলেন কেউ বলছেন রাখাল ছিলেন কেউ বলছে হ্যাঁ রাসূলুল্লাহ ভিখারি নাউযুবিল্লাহ এই জবান দিয়ে উচ্চারণ করা যাবে না এই শব্দ রাসূলুল্লাহ শানে চয়ন করতে পারার আপনার অধিকার নেই রাসূলুল্লাহকে আমার আল্লাহ আলা মাকাম দিয়েছে সে জাহির হো মূর্খ হো ব্যবসাদার হো চাষী হো যার মধ্যে নবীর প্রেম আছে আদব আছে আখলাক আছে তাকে মাথা তাত করে রাখবে আর যে জামানার বড় স্কলার হো মুহাদ্দিস হো নামে মুফতি থাকো নামে সাইফুল হাদিস থাকো যদি রাসূলুল্লাহ সানে বলে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা রাসূলুল্লাহ সানে যদি গুস্তাখি করে তাকে আপনি আপনার জুতোর তলায় রাখবেন এটাই সুন্নতে সাহাবা করে বলেন কি পারবেন না নবীর ইজ্জত রক্ষার্থে নামাজ না পড়তে পারি কিন্তু নবীর মহব্বতে কোনো কম্প্রোমাইজ করব না দুনিয়ার জমিন এখন কোথায় যাচ্ছে কে হুমকি দিচ্ছে এখন দুনিয়ায় চলা কে বলছে তোকে মেরে তিস্তায় ফেলে দেব গরম বক্তব্য উগ্র কথা শান্ত সমাজকে নষ্ট করছে না আবার কে বলছে এই অমুক সম্প্রদায় তাদেরকে মেরে দেব কি দুনিয়া কোথায় যাচ্ছে সব সময় মনে রাখবেন আমরা আমাদের সব জায়গায় আমরা সব কাজ করব আমাদের জীবন যাপন একদিকে রাজনীতি একদিকে সমাজনীতি একদিকে কিন্তু আমার রাসূলুল্লাহ আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ব্যাপারে আমরা এক সব করব কিন্তু নবীর সামনে যদি গুস্তাখি হয় ওখানে আপনি ছাড়বেন না কেন ওখানে আপনাকে কথা বলতেই হবে তবে আশিক রাসূল হবে কেন নবী ছাড়া মওতটা চুপচাপ বন্ধ হলে নবী ছাড়া গতি নেই যখন নবী আপনাকে মুস্তাফা জানে রহমান তিনি আপনাকে সাফাত করবেন তার মহব্বত থাকলে তিনি আপনাকে নাজাত আল্লাহর কাছ থেকে পাইয়ে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ খবরদার রাসূলুল্লাহর ব্যাপারে শব্দ চয়ন করবেন ব্যক্তিগত ঝগড়া ব্যক্তিগত আমি লড়াই করতে রাসূলুল্লাহ শানে এমন কথা বলে ফেলছি আহারে যে রাসূলুল্লাহ শানে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন যে নবীকে কখনো আমার নবী কে আমার আল্লাহ হে মুহাম্মদ বলে জীবনে ডাকেননি নামটাও ধরেননি আর সেই নবীর ব্যাপারে আমরা র‍্যান্ডম কথা বলি অত সহজ নয় মুসলমান
ফুরফুরা জমিনে সেই রাসূলুল্লাহর বংশধর আছে সৈয়দ হোসেন বুখারী হুজুর, আর নবী পাকের আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর আছে। আলে রাসূল কারা? যারা রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইন থেকে যাদের নসল এসে গেছে, এরা রাসূলুল্লাহর বংশ আর নবীর আওলাদ রয়েছে। আজকে এই মাহফিলে আপনারা ধন্য, তিনজন আলে রাসূল আছে। মেদিনীপুরের জমিনে একজন আছেন আওলাদ রাসূল। তারপরে আমার মুরব্বি চাচা হুজুর জনাব পীর আলহাজ মাওলানা হুজুর হযরত সৈয়দ আমজাদ হুসাইন বুখারী মাদ্দাজিল্লাহুল আলী আলে রাসূল। আমি গুনাহগার, আমার আব্বাজান পীর আল্লামা সৈয়দ মুফতি আলমগীর হুসাইন মাদ্দাজিল্লাহ হুজুরের আমি শাহজাদা সৈয়দ ইমতিয়াজ হুসাইন আলে রাসূল। এই রাসূলুল্লাহর আওলাদদের ব্যাপারে হাদিস এসেছে। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন, হুব্বু আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতিস সালাত। একদিন কোন নবীর আওলাদকে ভালোবাসবেন, এক বছর যত নফল ইবাদত করবেন তার থেকে কোনো উত্তম। জোরে বলে রাসূলুল্লাহ সাহাবী বলছেন। আর নবী কি বলছেন জানেন? মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। যদি কেউ রাসূলুল্লাহর আওলাদদের ভালোবাসায় মারা যায়, তার মওতটা সাধারণ মওত নয়, ওই মওতটা শহীদি মওত হবে। আমার নবী বলছেন, আমার রাসূল কি বলছেন? আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। নবী তো অনেক দূর কি বাত, শুধু তার আওলাদদের মুহাম্মতে ইন্তেকাল করবে। রাসূল বললেন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহকে maaf করে দেওয়া। আবার রাসূল বলছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা আলা সুন্নতি ওয়াল জামা। যে রাসূলুল্লাহর আওলাদদের মুহাব্বতে মারা গেল, তার মৃত্যুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরেই মৃত্যু হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন যে রাসূলুল্লাহর আওলাদদের মুহাব্বতে মারা গেল, মাজার মালায়েকাতির রহমান, তার কবরটা কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাদের জিয়ারতগাহ হয়ে যায়। ফেরেশতারা জিয়ারত করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কদর বুঝুন, আমল আপনি আমি করব, নাজাত পাবে। প্রকৃত ঈমানদার হতে গেলে কত কর্তব্য। আমাদের ইলমে তাসাউফের মানুষ আমরা, তরিকার মানুষ, যে সিলসিলার মুরিদ আমরা, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী হুজুরের সিলসিলা, এই সিলসিলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইলমে তাসাউফ। রাসূলুল্লাহ বলেছেন ইবনে মাজার হাদিস, প্রত্যেক নরনারীকে ইলম অর্জন করা ফরজ। ইলম কিন্তু দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। যেটা তাসাউফ ইলমে লাদুন্নি, এই জাহিরি শিক্ষা যেমন ফরজ, ইলমে তাসাউফ অর্জন শিক্ষা অর্জন করাটাও ফরজে আইন। এই দুই শিক্ষা করা ফরজে আইন। কেননা আল্লাহর কোরআনের আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, সূরা তাওবার এই আয়াতের তাফসীর করছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে যে এই তাফসীর করছেন যে ব্যক্তি ইলমে লাদুন্নি জানারা হাসিল করেছে, ইলমে তাসাউফ জানারা হাসিল করেছে, তাদেরকে বলা হয় সুফিয়ে কেরাম। আর যা এই কেননা এই শিক্ষা অর্জন করা, এই শিক্ষা নেওয়া প্রত্যেকের জন্য ফরজ। কারণ এই শিক্ষাটা যাদের অন্তরে ঢুকে যায়, তাদের অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছুই থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো বায়াত মুরিদ তাসাউফের শিক্ষা আমাদের কিন্তু মূল ইঞ্জিন ইলমে তাসাউফ, যেটা ফরজ আইন। জাহিরি এবং বাতিনি দুই শিক্ষা অর্জন করা ফরজ আইন। এটা মুজাদ্দিদে জামানার ফতোয়া, তার খলিফাদের ফতোয়া, এই সিলসিলার ফতোয়া। কার তরিকায় তাসাউফটা নফল সেটা তাদের বিষয়, কিন্তু আমরা যে সিলসিলার তরিকার মানুষ হয়েছে, কাদরি তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদি তরিকা, এই তরিকা অনুযায়ী আমরা মানুষ, আমাদের জন্য জাহিরি শিক্ষা এবং বাতিনি শিক্ষা দুটো শিক্ষা অর্জন করা হলো ফরজ আইন। এ আমার দুনিয়া জমিনের মানুষ শিখে দেন, এই হলো আল্লাহর ওলি, প্রকৃত আশিক রাসূল। এনারাই তো ইলমে তাসাউফের মানুষ। বাদশা বলেছেন যে হুজুর সাম্রাজ্য নিয়ে নেন, তবু আমার ওই ঘর লাগবে। আল্লাহর ওলি বলছেন তোমার নিয়তটা পরিষ্কার আছে, যাও, রাজ্য আমার লাগবে না, তোমার রাজ্য তোমার কাছে রাখো, আর জান্নাতি ঘরটাও নিয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যেন সেই ওলিদের পথের পথিক বানায়, বলুন না আল্লাহ। অন্য কোন রাস্তা যেন আল্লাহ আমাদের ধরা না করে, কেন যে রাস্তা আপনি বিকল্প বাঁচবেন, পথ ভ্রষ্ট হবেন, এটা গ্যারান্টি, চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নেই। কিন্তু একমাত্র আল্লাহর ওলিদের রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম, একমাত্র আল্লাহর ওলিদের পথটাই হলো জান্নাতি পথ। তাই আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি তো আমার এই মুহসিনিন ওলি বান্দাদেরকে মহব্বত করি। অতএব যাদেরকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছেন, আমরা তাদের দলের অনুসারী হব, এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য। ফুরফুরা জমিনে কত ওলিয়া আউলিয়া আছে, দরবারে যারা সময় দেবে, এই হুটহাট করে জিয়ারত করবেন, ও কিছু বলে কিছু কাজই হলো না। এই আজমিরের জমিনে খাজা সাহেবের দরবারে একটা অন্ধ ব্যক্তি গেছে, গিয়ে জিয়ারত করছে, আর বাদশা ঔরঙ্গজেব ওই সময় ঢুকেছে, ঢুকে দেখছে একটা অন্ধ দোয়া চাইছে আর কাঁদছে, আল্লাহ আল্লাহর ওলি খাজা হুজুরের ওসিলে আমার চোখ চুরিয়ে দেন। জন্ম থেকে ওলি, এই জন্ম থেকে ঔরঙ্গজেব বলছেন, এই অন্ধ কতদিন এইরকম তোমার সমস্যা, কতদিন দোয়া চাইছে? বলে আজমিরের জমিনে এসে 12 বছর ধরে দোয়া চাইছে। 12 বছর চোখ ফেরে নে। হ্যাঁ, আমি খাজা হুজুরের দরবারে জিয়ারতে যাচ্ছি, বাইরে যদি বেরিয়ে এসে দেখি তুমি তখনো অন্ধ, তোমাকে এখানি দরবারে বলে কতল করো। ব্যাস অন্ধ লোকটা এবার হাও হাও করে কাঁদছে, ও আল্লাহ, এক মুসিবত থেকে বাঁচার জন্য আপনার মাহবুব বান্দার দরবারে এলাম, আর চোখ যদি না ফেরে তাহলে তোমাকে যে বাদশা মেরে ফেলবে। এইবার বাঁচাবার খরচ হয়ে গেছে, কাঁদছেন, খুব কাঁদছেন আর দোয়া চাইছে। ঔরঙ্গজেব জিয়ারত থেকে বেরিয়েছে, দেখছে অন্ধ আছে, অন্ধ নেই, আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন। অন্ধ লোক বলছে, হুজুর এটা কি করে হলো? একদিন তুমি দোয়া চাইছিলে, দোয়ার মধ্যে কোনো মনোযোগ ছিল না, আজকে তুমি চাওয়ার মতো চেয়েছো, তাই আল্লাহ পাক খাজা হুজুরের ওসিলায় তোমার চোখটা ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন। শুধু দিল্লি, আজমির, পাঞ্জাব, সিরহান 12 দিন 14 দিন 20 দিন ট্যুর করলে হবে? ওই বেড়ানোই হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আর আপনার পীর, আপনার নেতা, আপনার ইমাম মুজাদ্দিদুজ জামান জিয়ারতে গেলেন 45 দিনের সফরে, দিল্লি, আজমির, পাঞ্জাব। আজমিরে নওয়াব হুজুরকে রেখে, এই পাঞ্জাবে রেখে উনি দিল্লি গেছেন, আজমির গেছেন, আর বলেছে খবরদার আমি না আসা পর্যন্ত তুমি খবরদার মাজার শরীফে যাবে, মুজাদ্দিদ আল ফিসানি দরবারে যাবে না। বলে হুজুর ঠিক আছে, আপনি যান। ন হুজুর কিবলাকে তানার বাপ ফুরফুরার আবু বকর সিদ্দিকীর ওসিয়ত, দাদা হুজুর চলে গেছে, এদিকে ন হুজুর স্বপ্ন দেখছে, খালি বারবার মুজাদ্দিদ আল ফিসানি স্বপ্ন দেখাচ্ছে, কি নাজমুস সাদাত আমার দরবারে এসে আমার কাছে আসে না, আমার কাছে আসবে না। থাকতে না পারে 2-3 বারের পর উনি চলে গেছে। দাদা হুজুর এসে যখন শুনলেন ন হুজুর কিবলা জিয়ারতে গেছে, রেগে আগুন, কি গো আমি নিষেধ করিনি, এরকম বকছে। ওই দিক থেকে রূহানি ভাবে মুজাদ্দিদ আল ফিসানি বলছেন, হে আবু বকর, তুমি তোমার ছেলেকে বকা দিও না, আমি মুজাদ্দিদ আল ফিসানি তাকে ডেকেছি, তাই সে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 45 দিনের সফর, দরবারে বসতে হবে, সময় দিতে হবে, আর বেশি মহিলাদের একদম নিয়ে যাবেন। আমি সিরহিন্দের জমিনে বসে দেখছি, এরকম কোথা থেকে একটা বাস কেউ নামাজও পড়ে না, এক বাসের মধ্যে 12 জন নামাজ পড়ছে, আর রান্না হচ্ছে, ছেলে ধর ও ধর, এই দৌড়দৌড়ি, এই দাঁড়া, এই খালেদা, ওই হাসিনা দাঁড়া, এই হচ্ছে শুধু। আল্লাহর ওলিদের দরবারে খুব সাবধান, খুব সাবধান। আমরোহাতে আল্লাহর ওলি আছেন, উত্তর প্রদেশে আমরোহা, পাশাপাশি দুটো আল্লাহ জ্বলন্ত কারামত গিয়ে দেখতে পাবে। কি ওখানে একজন আল্লাহর ওলি এসে দ্বীনের খিদমত করছে, দেখা দেখি দূর দেশ থেকে আরেক ওলি এসে তার পাশে এসে খানকা খুলে বসে গেছে। এ বলছে, তোমাকে এখানে কি আসতে বললে? এত জায়গা আছে, তুমি চলে যাও। বলছে, আমি যাব না। যাও, যাব না। তোমার কবরে কিন্তু বিচে থাকবে। বলছে, তোমার কবরে গাধা থাকবে। দুজনে তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলছে, যা ভাই, কিছু করার নেই, কবুল হয়ে গেছে, চলো। আমার কবরে বিচ্ছু থাকবে, কাউকে দংশন করবে না। উনি বললেন, আমার কবরে গাধা থাকবে, পেশাব পায়খানা করবে।
কারামত হুজুরের দরবারে বিচ্ছু আছে, কেউ বাইরে থেকে পরীক্ষা করে বিচ্ছু নিয়ে গেছে, হুজুরের দরবারে শরীরে ছেড়ে দিচ্ছে, আজও পর্যন্ত দংশন করে না। জোরে বলুন। আর একটা গাধা ঘোড়া বেঁধে দিচ্ছে, পেশাব পায়খানা করে। আল্লাহর ওলিদের দরবার কাকে বলে? ওলি নবীদের যুগ ছিল, এই ওলি সাহাবাদের যুগ ছিল, এরা আল্লাহর ওলি। কিয়ামতের ময়দানে বুখারীর হাদিস, সুন্দর সুন্দর মিম্বারে আল্লাহর খাস বান্দারা বসবেন, ওইটা দেখে নবীরা বলবেন, অন্যান্য নবীরা বলবেন যে আল্লাহ এরা কারা? না নবী, না সাহাবা, না শহীদ, কারা এত সম্মান দিয়েছেন? তখন আল্লাহ বলবেন, এই তোমরা জানো না এটা হচ্ছে আমার ওলি বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ দরবারে একটু সালাম জানাই, ইয়া নবী সালাম